This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তা হচ্ছে ঘুষ দাও ফায়ার লাইসেন্সের রিনিউয়াল নাও। ঠিকই শুনছেন, ঘুষ দিলে তবেই মিলছে ফায়ার লাইসেন্সের রিনিউয়াল। কি ভয়ঙ্কর অভিযোগ ভাবতে পাচ্ছেন? রেট একেবারে বাঁধা ধরা, 40,000, 60,000 কিংবা 1 লক্ষ। সেই টাকা নাকি নিচ্ছেন দমকল কর্তারা খোদ। শিলিগুড়িতে দমকল মন্ত্রীর সভা শেষে বিস্ফোরক এমনই অভিযোগ তুলছেন হোটেল মালিকরা। একটা রিনিউয়াল যদি করতে হয়, আমাদের অলরেডি আছে এবং বিগত 15 বছর 20 বছর ধরে আমরা এক্সিস্ট করছি। সেই জায়গায় ওনারা চেয়ে বসছেন শুধু রিনিউয়ালের জন্য। ওনারা ডিমান্ড হচ্ছে 40,000, 50,000 এরকম শুধু রিনিউয়াল, যার জন্য গভর্নমেন্টের কোনো ফিজ জমা দিতে হয় না। কিন্তু আমাদেরকে ওনাদেরকে ব্রাইব দিতে, ঘুষ, অবশ্যই ঘুষ, এবং সেটা আমি লিখিত আকারে ডিজি সাহেবকেও জানিয়েছি। কিছু জায়গা, বেশ কিছু জায়গা থেকে কমপ্লেন এসছে, পুরনো বিল্ডিং যেখানে নাকি রিনিউয়াল হয়ে গেছিল 3-4 বছর সেটা রিনিউয়াল হয়েছে, নতুন করে সেই সার্টিফিকেটগুলো আটকে গেছে। একটা অভিযোগ এসছে, বাড়তি টাকা চাওয়া হচ্ছে না সরকারি ফির বাইরে। মন্ত্রী কি বললেন? মন্ত্রীকে সেই কথাটা আমরা বলার সুযোগই পেলাম না, কারণ ইন্টারঅ্যাক্টিভ সেশন মাত্র 40 মিনিটের ছিলেন। অভিযোগ শুনলেন তো, ভয়ঙ্কর সব অভিযোগ। কি বলছেন দমকল মন্ত্রী সুজিত বসু, শুনুন। এমনি কোনো অভিযোগ আমি পাইনি, যেটা ওদের বক্তব্য ছিল যে অনেক সময় কিছু বাড়ি আছে যে বাড়িগুলোর কাগজপত্র ঠিক নেই। না, ওরা স্ট্রেট ঘুষের কথা বলছে, বাড়তি টাকা আছে না, আমাকে সেটা বলেননি। আমাকে যেটা বলেছে এই বাড়িগুলোর ক্ষেত্রে কি করে রেগুলারাইজ হতে পারে, যদি সরকার এটা আমাদের কথাটা ভাবনা চিন্তা, আমরা বলেছি কেস টু কেস দেখবো ব্যাপারগুলো। সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি প্রসেনজিতের কাছে। প্রসেনজিৎ, ভয়ঙ্কর অভিযোগ, লাইসেন্স রিনিউয়ালে নাকি 40,000, 60,000, 1 লক্ষ টাকার রেট বেঁধে দেওয়া হচ্ছে। কি তথ্য উঠে আসছে তোমার কাছে? দেখো, গতকাল উত্তরকন্যায় বৈঠক ছিল। বৈঠকে মন্ত্রী যাদের আমন্ত্রণ জানিয়েছিলেন তারা মন্ত্রীর আমন্ত্রণে আমন্ত্রিত হয়ে মন্ত্রীর সভায় যোগ দিলেন। সেখানে উদ্দেশ্য কী ছিল? ফায়ার লাইসেন্সের সরলীকরণ এবং ব্যবসায়ীদের কী সমস্যা তার সমাধান করা। কিন্তু বৈঠক শেষে ব্যবসায়ী, হোটেল মালিকরা বেরিয়ে এসে যে তথ্য দিলেন তাতে বোধহয় দমকল দপ্তরের অস্বস্তি বাড়ল। তারা বলছেন পুরনো ভবনের ক্ষেত্রে, যেগুলো পুরনো ভবন, যেখানে একাধিক দোকানপাট, রেস্তোরাঁ, অফিস রয়েছে, সেই সমস্ত প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে বর্তমান যে অগ্নি নির্বাপন বিধি তা সমস্ত ক্ষেত্রে প্রযোজ্য নয়, এবং সেটা বুঝেই যাদের লাইসেন্স আছে রিনিউয়ালের ক্ষেত্রে নির্দিষ্ট সময় নির্দিষ্ট দরে বাঁধা টাকা না দিলে নাকি লাইসেন্স মিলছে না। বলছেন কেউ এটা নাকি ঘুষ, এই টাকা না দিলে লাইসেন্স মিলবে না। ব্যবসায়ীকে হত্যা দিয়ে পড়ে থাকতে হবে দমকল দপ্তরে, চটিক হয়ে যাবে, কিন্তু লাইসেন্সের রিনিউয়াল আপনি পাবেন না। কিন্তু টাকা যদি দেওয়া হয় তাহলেই কিন্তু হাতে নাতে মিলে যাবে লাইসেন্সের রিনিউয়াল। সরাসরি প্রকাশ্য অভিযোগ করছেন উত্তরবঙ্গের মালদা, কুচবিহার, আলিপুরদুয়ার, শিলিগুড়ি হোটেল মালিকরা, হোটেল ব্যবসায়ীরা, অন্যান্য যে সমস্ত ব্যবসায়িক প্রতিষ্ঠান বা শিল্প প্রতিষ্ঠান সংগঠনগুলো এসেছিল তারাও কিন্তু এই অভিযোগ তুলেছেন। যদিও মন্ত্রী বলছেন এমন কোনো অভিযোগ অন্তত তার জানা নেই। তবে এই পুরনো ভবনের ক্ষেত্রে লাইসেন্স খুব স্বাভাবিকভাবে প্রসঙ্গ এড়িয়ে গিয়েছেন সুজিত বসু। আপাতত তোমাকে ধন্যবাদ প্রসেনজিৎ। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি প্রসেনজিতের সঙ্গে। সরকারি জমি দখল নিয়ে যখন ভুরি ভুরি অভিযোগ উঠছে, ঠিক তখনই আসানসোলে বেআইনি নির্মাণে 500 কোটি টাকা জরিমানা করলো আসানসোল পুর নিগম। 1 কোটি, 2 কোটি, 3 কোটি না, একবারে 500 কোটি টাকা। রানীগঞ্জ জামুরিয়ায় বৈধ প্ল্যান ছাড়াই তৈরি হয়েছে 11টি কারখানা। অভিযোগ পেয়ে 500 কোটি টাকার বেশি জরিমানার নোটিশ আসানসোলের পুর নিগমে। জরিমানা মকুবের আবেদন জানিয়ে মেয়র বিধান উপাধ্যায়ের দ্বারস্থ হন কারখানার মালিকরা। হয় জরিমানা নিতে হবে, নয়তো অবৈধ নির্মাণ ভাঙতে হবে। 15 দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন মেয়র খোদ। মানে ওদেরকে যে ভাঙার জন্য যেটা ভাঙার অর্ডার করা হয়েছিল বা যেটা ফাইন করা হয়েছিল সেটার ব্যাপারে আলোচনা করতে এসেছিল। টাইম চেয়েছে আরও কয়েকদিন, সেই টাইমটা দেওয়া হয়েছে। কত টাকা ফাইন করেছিলেন আপনারা? প্রচুর টাকা ফাইন হয়েছে, কোনো অ্যাপ্রোচ বলতে পারবো না। কতদিনের সময় দিয়েছেন আপনারা? এখন জাস্ট 15 ডেজের টাইম নিয়ে গেছে, যে 15 দিনের মধ্যে আমরা এই করে দিচ্ছি। ওরা বলছে জলও পাচ্ছেন ওরা, জলের জন্য ভুল তথ্য। ওখানে জামুরিয়াতে আমরা জল দিই, मंडलपुरे अड्डा जल रहे। बड़ा फैक्ट्री में, छोटा फैक्ट्री में किसी में पानी नहीं है। पानी क्यों नहीं आ रहा, किस कारण से आ रहा है? कारण नहीं है, अब वहाँ पर पानी अड्डा का है, कॉर्पोरेशन का है नहीं। अड्डा छोटा पानी देता नहीं है, इसलिए हम लोग अप्लाई किए कि उसको छोटा फैक्ट्री में आप कॉर्पोरेशन से दीजिए पानी। इससे आप लोग को क्या सुविधाएं होंगी? पानी चाहिए फैक्ट्री में, पीने के लिए भी चाहिए, लोग पीनी चाहिए, पानी तो चाहिए ही, पानी तो कंपलसरी चाहिए।
क्या बात हुई मेयर साहब? बोला हम व्यवस्था करते हैं। একবার সরাসরি চলে যাওয়া যাক আমাদের প্রতিনিধি চন্দ্রশেখর চট্টোপাধ্যায়ের কাছে। চন্দ্রশেখর, একে তো অবৈধ নির্মাণ ভাঙতেই হবে, সেখানে কোনো দ্বিমত হওয়ার জায়গা নেই। তারপর আবার বলা হচ্ছে যে হয় টাকা দাও নইলে অবৈধ নির্মাণ ভাঙতে হবে, আবার টাকার পরিমাণ 500 কোটি, কিভাবে সম্ভব? দেখো, আসানসোলের যে জামুরিয়া শিল্প তালুক এবং রানীগঞ্জ শিল্প তালুক রয়েছে, যেগুলো পুরসভা বা আসানসোল পুর নিগমের আওতায়, সেই এলাকাতে যে সমস্ত কারখানাগুলি দীর্ঘদিন ধরে আছে, অনেক বিখ্যাত এবং নামী কোম্পানি সেখানে রয়েছে, তাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে তারা কারখানা তো আছে কিন্তু কারখানাতে কোথাও বন দপ্তরের জমি দখল করে, কোথাও এডিডিএর জমি দখল করে বা কোথাও নিজেদের জমিতেই তারা অবৈধ নির্মাণ করেছে বৈধ প্ল্যান পাস ছাড়াই। এই বিষয়টি যখন আসানসোল পুর নিগমের নজরে আসে তখন তারা কিন্তু তাদেরকে নোটিশ পাঠায়। সেই নোটিশ পাঠানোর পর দেখা যায় যে 11টি যে কারখানা আছে তার মিলিয়ে প্রায় 500 কোটি টাকার বেশি তার জরিমানা হচ্ছে। এরপর এই সমস্ত কারখানার মালিকরা মেয়র বিধান উপাধ্যায়ের সঙ্গে দেখা করেন এবং দেখা করে বৈঠকে তারা আবেদন করেন যেন মুকুব করা হয়। যদিও বলা হয়েছে জিরো টলারেন্স নীতি আসানসোল পুর নিগম নিয়েছে, কোনো মতেই নির্মাণ ভেঙে ফেলতে হবে না জরিমানা দিতে হবে। যদিও এই নিয়ে কিন্তু একটা কটাক্ষ হচ্ছে রাজনৈতিক মহলে। দিলীপ ঘোষ সম্প্রতি এসেছিলেন, তিনি বলেছিলেন কখনো অবৈধ নির্মাণ কখনো জরিমানা দিলে তা বৈধ হয়ে যায় না, এটার পিছনে কাটমানি বা অন্য কিছু ভাগাভাগির ব্যাপার আছে। জিতেন্দ্র তেওয়ারি, যিনি প্রাক্তন মেয়র বর্তমানে বিজেপি নেতা, তিনি এই নিয়েই এই জামুরিয়ার বুকে কিন্তু দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন এবং তিনি দৃষ্টি আকর্ষণ করেছেন পুর নিগমের কাছে। তিনিই প্রথমবার দৃষ্টি আকর্ষণ করেছেন যে এতগুলো কারখানা তারা অবৈধ নির্মাণ করেছে, এটা নিয়ে কিন্তু পুর নিগমের একটা ভূমিকা হওয়া উচিত। এখানে শেষ নয়, জামুরিয়া শিল্প তালুক এলাকায় আরও অভিযোগ রয়েছে। এখানে সিঙ্গারন নদী রয়েছে, সেই নদীকে তার গতিপথ পাল্টে কারখানার ভেতর দিয়ে নিয়ে যাওয়া হয়েছে, সে নিয়েও কিন্তু ভুরি ভুরি অভিযোগ করছে। অর্থাৎ একদিকে যখন পুর নিগম জরিমানা করছে, অন্যদিকে পুর নিগমের যে ভূমিকা, যে এতদিন তারা কি করছিলেন এখন তারা শুরু করেছে। ধন্যবাদ চন্দ্রশেখর। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি চন্দ্রশেখর চট্টোপাধ্যায়ের সঙ্গে। নদীর পাড়ে বাস, তাই চিন্তা 12 মাস। আর এই চিন্তাতে ঘুম উড়েছে মানিকচকের বাসিন্দাদের। প্রায় 1 কিলোমিটার এলাকা জুড়ে গঙ্গার ভয়াবহ রূপ, তলিয়ে যাচ্ছে দোকানপাট, বাড়িঘর। আতঙ্কে ঘুম ছুটেছে নদী পাড়ের বাসিন্দাদের। স্থানীয়দের নিরাপত্তার জায়গা নিয়ে যাওয়ার ব্যবস্থা করছে প্রশাসন। নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। গতকালই মানিকচকের ভাঙন এলাকা পরিদর্শন করেন সেচ মন্ত্রী। ভয়াবহ সেই ভাঙনের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। যদিও নদী ভাঙনের এই ছবি নতুন কিছু নয়, কিন্তু যখন ভাঙন ঘটে তখন আশেপাশের একাধিক স্কুল, বাড়ি তলিয়ে যায় নদী গর্ভে। ভাঙন হয়েছে রাত্রে, হঠাৎ ধসে পড়েছে, মাটি হঠাৎ করে বসে গেছে। মনে তো হচ্ছে কি যে বন্যার সময় যে জলটা গেছে নিচটা মনে হয় যে ইয়ে হয়ে গেছে, মানে রক্ত হয়ে খুঁজে গেছে। আর এটা তো আচমক অবস্থা, মানে সবাই জানি যে এটা হবে। বিডিও সাহেব এসেছিলেন, আমি বলেছি একজনও যাতে বাদ না থাকে এবং সবাইকে আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে। কি মনে করছেন এই হঠাৎ করে এই ভাঙনটা হলো কেন? কালকেই তো রাজ্যের সেচ মন্ত্রী মানস ভূঁইয়া এসেছিলেন, আমি গতকালই বলেছি, কেন রাজ্য সরকার কোনো প্রতিশ্রুতি দিচ্ছে না। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভতোষ ভট্টাচার্য। শুভতোষ, মানিকচকে ঠিক কতটা জায়গা জুড়ে এই ভাঙন দেখা দিয়েছে? দেখো, কালকে গভীর রাত থেকে মূলত এই ভাঙন শুরু হয়েছে। মানে যেহেতু গঙ্গার জলস্তর যখন নামে বা বাড়তে শুরু করে তখনই ভাঙনের তীব্রতা বাড়ে। ঠিক সেভাবেই গঙ্গার জলস্তরটা হঠাৎ করেই দ্রুত নামতে শুরু করে কালকে, এবং নামার ফলেই ভাঙন হয়েছে মানিকচক ঘাটে সবচেয়ে বেশি। সেখানে 150 মিটার এলাকা জুড়ে প্রচুর অস্থায়ী দোকান, এবং তাদের মধ্যে 150টি দোকান ইতিমধ্যেই সম্পূর্ণভাবে গঙ্গা গর্ভে তলিয়ে গিয়েছে। আরো ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত পক্ষে 40-50টি দোকান। এখানে প্রচুর দোকান, কারণ মানিকচক ঘাটটা খুব জনবহুল জায়গা, সেখানে বহু মানুষ সেখানে ঘাট পারাবার করে, এবং সেখানে বাজার আছে, বহু মানুষ দোকান জিনিসপত্র কিনতে আসে, বা ঝাড়খণ্ড থেকে বহু মানুষ সেখানে আসে, ফলে সেই জায়গাটা খুব জনবহুল এলাকা। সেই জায়গায় ভাঙনটা হওয়াতে ভয়ঙ্কর আতঙ্ক ছড়িয়েছে। এই মুহূর্তে লঞ্চ এবং ফেরি পারাবার সম্পূর্ণভাবে বন্ধ হচ্ছে, নৌকা চালানো সেটাও বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি খতিয়ে দেখতে জেলা প্রশাসনের আধিকারিক এবং সেচ দপ্তরের আধিকারিকরা, ঘটনাস্থলে পুলিশও রয়েছে, এবং যা বহু মানুষকে ইতিমধ্যেই সেখানকার এলাকা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যাতে আরো কোনো ভাঙন হলে আরো ভয়ঙ্কর কোনো বিপদ না হয়। একদম পরিস্থিতি দেখে নজর রাখো।
উত্তরবঙ্গ মেডিকেলে থ্রেড কালচারের অভিযোগ, সাসপেন্ডেড 5 ছাত্রকে ক্লাস করার নির্দেশ আদালতের। 5 ছাত্রকে পরীক্ষায় বসারও অনুমতি দিয়েছে হাইকোর্ট। 5 ছাত্রকে পরীক্ষায় বসার অনুমতি দেওয়া হয়। ক্লাস ও পরীক্ষায় অনুমতি পেলেও কলেজে যেতে পারবেন না 5 ছাত্র, নির্দেশ বিচারপতি জয় সেনগুপ্তর। তিলোত্তমা ধর্ষণ খুন মামলায় ফের তলব ঘোলা থানার আইসিকে। তিলোত্তমার দেহ বাড়িতে পৌঁছানোর পর ঘটনাক্রম জানতে তলব করা হয় আইসি কৌশিক সরকারকে। ঘটনার সময় ঘোলা থানার আইসি থাকলেও এখন তিনি হুগলিতে বদলি হয়েছেন। টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল ও আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে চার্জশিট তৈরি করার আগে ফের বয়ান রেকর্ড করছেন গোয়েন্দারা।